এক বাটি ওটস দিয়ে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট বানানো যায় বন্ধুরা, বিশ্বাসই করবে না, এত হেলদি এবং টেস্টি হয়। তো চলো শুরু করি। ব্রেকফাস্ট রেসিপি বা বিকেলের টিফিন রেসিপি বলতে পারো। তো এক বাটি আমি নিয়েছি, কাচের বাটি দিয়ে এক বাটি নিয়েছি ওটস। এবার ওটসটাকে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নেব। আর দিয়ে দিলাম সাথে 3 থেকে 4 চামচ সুজি দিয়ে দিলাম। আবার দুটোকেই একসাথে দেখো আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো পরিবারের কতজন খাবে সেই অনুযায়ী পরিমাণটা ঠিকঠাকভাবে নিতে হবে। এবার দিয়ে দিলাম 2 চামচ আটা। এবার সব কিছু একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জল দিয়ে ব্যাটার একটা রেডি করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এখানে দুধও দিতে পারো। ছোট বাচ্চারা যদি দুধ খেতে না চায় এইভাবেও দুধটা খাওয়াতে পারো বাচ্চাদেরকে। তো আমি এখানে জল দিয়ে গুলে নিলাম, বা হাফ জল হাফ দুধ দিতে পারো, সেটাও আরও হেলদি হবে। তো দেখা গেল আরও একটু লাগবে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা। যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো এবার আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, 2টো গাজর। এবার গাজরটাকে দিয়ে দিলাম, খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর হাতে একদম কম সময়ে হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু তড়কা লাগিয়ে নেব। দেখো এখানে দিয়ে দিলাম কালো সর্ষে 1 চামচের পরিমাণ। তো সর্ষেটা ফাটছে দেখো। এবার দিয়ে দিলাম জিরে, 1 চামচ জিরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, তোমরা ধনেপাতার দিনে ধনেপাতাও দিতে পারো, কারি পাতাও দিতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো বেশ কয়েকটা, কারি পাতাটাও খুব ভালো লাগবে। তো আমার হাতের কাছে কারি পাতা ছিল না, তাই আমি দিয়ে দিলাম কসুরি মেথি। এবার দেখো এই ব্যাটারের সাথে ঢেলে দিলাম। এবার পুরোটা ব্যাটার এই ভাজা মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কীরকম হবে, খুব বেশি পাতলা হলেও হবে না, খুব ঘন হবে না। ব্যাটারটা ঠিক যেই হাতাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, ওই হাতাটার পেছন দিকটা দেখো যেরকম থাকবে সেরকমই হবে। এবার প্যানে একটু সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। সাদা তেল দিয়েও করতে পারো, রিফাইন্ড অয়েল দিয়ে। সামান্য একটু ঘি দিলে কি হয়, গন্ধটা ভালো আসে আর একটু হেলদিও। ঘি হাফ চামচ খাওয়া যেতেই পারে, একদমই সামান্য একটু দিয়েছি। দিয়ে এবার দেখো ব্যাটারটাকে একটু ছড়িয়ে গোল করে দিচ্ছি, খুব একটা বড় করব না, এরকম ওটস ছিলা বলতে পারো। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ব্রেকফাস্ট হতে থাকুক। আমার নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। তো আরও একটু ভাজা হবে, উল্টো দিকটাও একটু ভাজা হবে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম আবারও। তো বন্ধুরা, নতুন বন্ধুদেরকে বিশেষ করে বলছি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এরকম করে হয়ে গেল কিন্তু ওটস চিলা বলতে পারো। ভীষণ ভালো হয় খেতে, আর খুব তাড়াতাড়ি মাখা বেলার এগুলোর ঝামেলা নেই। ভীষণ ভালো হয় খেতে, টেস্টি হয়। আর আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা যারা পেঁয়াজ দিয়ে করতে চাও এখানে পেঁয়াজ
দিতে পারো, কুচিয়ে ডিম ইউজ করতে পারো। তো আমি আজকে ভেজ দেখালাম। এখানে তোমরা আরও কিছুটা সবজিও এড করতে পারো, ক্যাপসিকাম এড করতে পারো, যেটা ভালো লাগে সে যেই সবজিগুলো খাও তোমরা সেটাও ইউজ করতে পারো। তো দেখো হয়ে গেল, বাকিগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। সামান্য ঘি দেব আর 1 হাতা বেটার দিয়ে আমি আবারও করে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও দিইনি, আমি একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আবার অনেক দিন পর চলে এলাম, বেশ কিছুটা দিন হয়ে গেল। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কী রকম হয়েছে আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা। আর তোমরা যারা বানাওনি অবশ্যই বানিয়ে খেও, ভীষণ ভালো হয় খেতে, বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী। আর অনেকে দুধ দিয়ে ওটস খায়, তো প্রতিদিন তো আর একই খাবার ভালো লাগে না, তো নিত্য নতুন খাবার সকলেই আমরা পছন্দ করি। তোমরা এটা ট্রাই করতে পারো, ভালো লাগলে দেখো। আরও একটা হয়ে গেল, লাইক করতে ভুলবে না। 1 পিঠ হয়ে গেল, আরেক পিঠ উল্টে দিলাম। তো সবগুলো আমি এরকম করেই করে নিচ্ছি। হ্যাঁ, এবার একটা প্রশ্ন হলো সাথে কি দিয়ে খাবো। ইচ্ছে করলে তোমরা চাটনি বানাতে পারো, টমেটো চাটনি বা পুদিনা পাতা, টমেটো, বাদাম এগুলো দিয়ে চাটনির রেসিপি আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। আর সস দিয়েও খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো, ভালো লাগবে। আর ছোটো বাচ্চারা তো সস পেলেই সব থেকে বেশি খুশি হয়। তো বন্ধুরা, খুব ভালো থেকো, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, পরিজন, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আবার। আজ আসি, টাটা।